লোড হচ্ছে। আচ্ছা, আপনারা তো আমার এই আইডিয়ালি এটা দেখতেছেন, তাই না? আচ্ছা, আমরা মেনলি আজকে যে কি বলা হয়, যে প্রজেক্টটা করব, সেটার হচ্ছে জাস্ট একটু আমরা কি করব সেটা একটু দেখি। মানে জাস্ট আমার নোটপ্যাডটা কি দেখা যাচ্ছে? ওকে, দেখেন আজকে আমরা মেনলি হচ্ছে একটা এটিএম, তো আমরা সবাই চিনি বুথের যে ব্যাংকিং সেক্টর, তো একদম সিম্পল হচ্ছে একটা এটিএম সিমুলেশন কিভাবে কাজ করে ব্যাকএন্ড থেকে, সেই জিনিসটা আমরা দেখব। তো আমি এখানে জাস্ট হচ্ছে প্রজেক্ট একটা নেম দিই আপনাদের বোঝার জন্য, যাতে আপনারা পরবর্তীতে ভিডিওটা রিক্যাপ করলে এটা হচ্ছে বুঝতে পারেন। তো আমরা জাস্ট প্রজেক্টের নাম হচ্ছে সিম্পল এটিএম আমরা সিমুলেটর। আচ্ছা, তো এর মধ্যে আমরা আজকে কি কি ফিচার আসলে ডেভেলপ করার ট্রাই করব যতটুকু টাইম পাই। ফিচার্স হচ্ছে দেখেন, তো আমরা জানি যে আমরা যখন একটা মোবাইল ব্যাংকিং বলি বা আমাদের এমনিতে কোনো ব্যাংকিং সিস্টেমের কথা বলি, আমাদের মাথায় কি আসে, কি কি জিনিস সেখানে থাকা লাগে। একটা হচ্ছে আমার ফিচার 1 ধরি, আমার থাকবে একটা ইউজার অ্যাকাউন্ট তো থাকবে। আমরা ধরি একটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট থাকবে। ইউজার অ্যাকাউন্টের মধ্যে কী কী জিনিস থাকবে, নর্মালি কী থাকে, আমরা যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি সেখানে আমার অ্যাকাউন্ট ইনফরমেশান দেওয়া লাগে। অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে ফর এক্সাম্পল আমার নাম থাকতে পারে, আমার কি বলা হয় কোনো আইডি থাকতে পারে, মানে কনফিডেন্সিয়াল যে জিনিসগুলো সেগুলো থাকবে। আর ধরি এখানে হচ্ছে আমার আরেকটা আমরা সেখানে ব্যালেন্সের, যেহেতু আমাদের ব্যাংকিং সিস্টেম, ইট মিনস আমাদের একটা ব্যালেন্সের পার্ট থাকবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে ইনক্লুডেড। আরেকটা ধরি, যেহেতু আমরা এটিএমের কথা বলতেছি, এটিএমের যে লজিকগুলো থাকবে, এটিএমের মেইন লজিকগুলো কি আসলে, সেই মেইন লজিকগুলো আমরা সেগ্রিগেট করি। মেইন লজিক হচ্ছে ধরেন এটিএমের যে অপারেশনসগুলো, সেই অপারেশনসগুলো থাকবে। সেই অপারেশনসগুলো কি কি হতে পারে, আপনার ব্যালেন্স চেক করা, তারপর হচ্ছে ব্যালেন্স উইথড্র করা, তারপর ধরেন আপনি মানি ট্রান্সফার করলেন সেইটা, তারপর ধরেন আমরা চাবো আমরা এক্সিট করব। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে ইমপ্লিমেন্ট করব। তো আমি এখানে কি বললাম, ধরেন আমি এখানে একটা ধরলাম ব্যালেন্স চেক করব। আচ্ছা, ব্যালেন্স চেক করব। আর একটা দিব আমার হচ্ছে ধরেন মানি ট্রান্সফার করব। আরেকটা করব হয়তো বা কি বলা হয়, ডিপোজিট করব, মানি ডিপোজিট করব, দেন আমরা এক্সিট করে যাব। এরকম আপাতত ধরি আমাদের হচ্ছে 4টা মডিউল নিয়ে আমরা কাজ করব। তো আমি যখন আপনাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমরা কিন্তু মেইনলি কাজ করি কি বিজনেস লজিকের উপর, তো এইখানটাতে এই জিনিসগুলো মানে 2 নাম্বার সেগমেন্টের যেগুলো আছে সেগুলো কিন্তু আমার বিজনেস লজিকের উপর কাজ করবে। এখন আমরা যখন লাস্ট ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেডের পার্টটা দেখেছিলাম, সেইখানে আমরা কি বলেছিলাম, আমাদের ক্লাস এবং আমাদের হচ্ছে ইনস্ট্যান্স থাকবে। তো ক্লাসটা কি ছিল, ক্লাস হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট ছিল, যদি আমরা ভুলে না যাই। আর ইনস্ট্যান্সেসগুলো কি, সেই ব্লু প্রিন্টের বা আমাদের ক্লাসটা হচ্ছে প্যারেন্ট, ইনস্ট্যান্সেসগুলো আমাদের চাইল্ড ক্লাস ছিল। এখন আমরা সরাসরি এসে চলে যাই আমাদের হ্যান্ডসন যে প্রজেক্ট আমরা শুরু করব সেটাই। আচ্ছা, আমি একদম মানে একটা প্রজেক্ট ক্রিয়েট করি, নিউ প্রজেক্ট ক্রিয়েট করি, নাম দিই হচ্ছে যেহেতু এটিএম সিমুলেটার্স ইন্টেল। তো আপনারা সবাই এটা প্রজেক্ট ক্রিয়েট করা জানেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন দেখেন আমি কি বলছিলাম, আমি যদি আমাদের নোটটায় আরেকবার ফেরত যাই, দেখেন একটা থাকবে ইউজার অ্যাকাউন্ট, একটা বলছি এটিএমের যে লজিকগুলো থাকবে, মানে এটিএমের লজিকগুলো এটিএম ক্লাসের মধ্যে রাখবো। তো আপাতত আমরা হচ্ছে এইটা অনুযায়ী আমরা একটা ফাইল ক্রিয়েট করি। সেটা কি ক্রিয়েট করব দেখেন,
ফার্স্টে বলছি ইউজার অ্যাকাউন্ট নামে, তো ইউজার অ্যাকাউন্ট নামে একটা জাভা ক্লাস ক্রিয়েট করলাম। তারপর বলছি কি এটিএম এর হচ্ছে যে লজিক ইনফরমেশন থাকবে সেগুলা, তো এটার নাম আমরা দিলাম ধরেন এটিএম। এটিএম এর একটা ক্লাস ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি যে এটিএম এর যে ক্লাসগুলো থাকবে এটাও আমার মানে ইউজার অ্যাকাউন্টটাও আমার হচ্ছে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে, এটিএম এর এটাও আমার হচ্ছে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে, বা এটিএমটাকে আমি কল করব, ইউজার অ্যাকাউন্টটাকে আমি কল করব এটিএম এর এই ক্লাস থেকে। কিন্তু আমার একটা মেইন মেথড থাকা লাগবে যেটা দিয়ে আমার হচ্ছে আমার প্রজেক্টটা রান করবে। তো সেইটার আমি একটা নাম দিলাম, ধরেন এটিএম কী দেবো, অ্যাপ্লিকেশন দিই, অ্যাপ। আচ্ছা, আর আরেকটা জিনিস, সবাই কিন্তু এই যে প্রজেক্ট নেম বা আপনার প্রজেক্ট নেম না, ক্লাস নেম, দেন আপনার এটাকে কী বলা হয় ভেরিয়েবল নেম যখন ডিক্লেয়ার করব আমরা যেন ক্যামেল কেস ইউজ করি। এটা হচ্ছে আপনার আইডেন্টিফাই করা ইজি তুলনামূলকভাবে। আচ্ছা, এখন আসি ইউজার অ্যাকাউন্টে আমাদের কী ইনফরমেশন থাকে। ইউজুয়ালি আমাদের একটা অ্যাকাউন্টের অ্যাকাউন্টের হচ্ছে নাম্বার থাকে, তাই না? তো অ্যাকাউন্ট নাম্বারটা কি হয়, স্ট্রিং টাইপ হয় যদি আমরা প্রিভিয়াস ক্লাসগুলো ভালো করে বুঝে থাকি। তাহলে ধরলাম অ্যাকাউন্ট নাম্বার স্ট্রিং। এখন লাস্ট ক্লাসে আমরা কিন্তু কনস্ট্রাক্টর টাইপ পড়েছিলাম, যে কি বলা হয় পাবলিক, প্রাইভেট, এরকম কিছু। তো এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আমরা কি রাখবো, পাবলিক রাখবো নাকি হচ্ছে প্রাইভেট রাখবো? এটা হচ্ছে পাবলিক রাখা যায় অ্যাকাউন্ট নাম্বার। না, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার জন্য কনফিডেন্সিয়াল, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এটাকে প্রাইভেট রাখবো। আমি লাস্ট ক্লাসে কিন্তু এটাও বলেছিলাম যে আমার কোন জিনিসটা প্রাইভেট রাখতে হবে, কোন জিনিসটা আমার পাবলিক রাখতে হবে, সেটা কিন্তু আগে আমার ডিফাইন করতে হবে। যে যে জিনিসটা আমার কনফিডেন্সিয়াল সেটা আমি কোনোভাবেই পাবলিক রাখবো না। আর কি থাকবে, অবশ্যই আমার হচ্ছে যেহেতু অ্যাকাউন্ট নাম্বার, আপনি একটা মোবাইল ব্যাংকিং বা বিকাশের কথাই চিন্তা করেন, ফার্স্টে কি করেন, আপনি হচ্ছে বিকাশে অ্যাপসটাতে ঢোকেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা দেন, দেন হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড দেন, তাই না? তো এইখানটাতে আমাদের যদি পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ডটা অবশ্যই আমাদের প্রাইভেট থাকবে। পাসওয়ার্ড টাইপকে আমরা অনেকে ইন্টিজার ইউজ করি, অনেকে হচ্ছে অনেক কিছু ইউজ করি, তো আমাদের জন্য বেটার হচ্ছে আমরা এটাকে স্ট্রিং রাখবো, পিন হিসেবে এটাকে আমি ডিফাইন করলাম। আরেকটা কি বললাম, কি থাকবে, ব্যালেন্স থাকবে, রাইট? তো ব্যালেন্সটা আমার অবশ্যই এটা হচ্ছে কনফিডেন্সিয়াল। তো ব্যালেন্সের একটা জিনিস এখন আপনাকে বুঝতে হবে, দেখেন ব্যালেন্সের কিন্তু আমি কোনো ধরনের ডাটা টাইপ দিই নাই, তাহলে এটা কি দেওয়া উচিত, স্ট্রিং, ইন্টিজার, ডাবল? ডাবল দেওয়া উচিত, তাহলে পয়েন্টের পরে সেটটা হবে। গুড, তাহলে এটা হচ্ছে আমার ডাবল দিতে হবে, সো আমি ডাবল এখানে দিলাম। এটাও আপনার মানে এটাও হচ্ছে আপনাকে বুঝতে হবে, যে লাস্ট ক্লাসে একটা কি বলা হয় বিট বাইটের সাইজ করছিলাম, এটা আমার এই জন্যই কিন্তু এখানে রাখা, যে জিনিসগুলো আমার লাগবে। তো এখানে আমি তিনটা জিনিস ডিফাইন করছি। তো লাস্ট দেখেন লাস্ট ক্লাসে কি বলেছিলাম, যে আমি যখন এই জিনিসগুলো প্রাইভেট হিসেবে রাখতেছি, তো এই জিনিসটাতে আমি অন্য কোনো ক্লাস থেকে আমি এটাকে কল করতে পারবো না, অন্য কোনো ফাইল থেকে। তাহলে আমার কি করতে হবে, এই জিনিসটাকে আমার কোনো জায়গায় হচ্ছে কল করতে হবে, ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমার জন্য কোনটা আমরা ইউজ করি, সেই জন্য আমরা হচ্ছে কনস্ট্রাক্টরটা ইউজ করব। সো এখন কনস্ট্রাক্টর কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, কি বলছিলাম, কনস্ট্রাক্টর আর যে আমাদের মেইন ক্লাস সেটার নেম হচ্ছে সেম হওয়া লাগবে। তো আমরা কি করব, আমাদের মেইন ক্লাস কি, ইউজার অ্যাকাউন্ট, সো সিমিলার নেমে আমরা হচ্ছে এখানে একটা ক্লাস মেথড ক্রিয়েট করলাম। তো এখানে আমরা কি কি পাস করব, এই যে এখানকার যে আমরা ভ্যালুগুলা কি বলা হয় ডিফাইন করছি, সেগুলো হচ্ছে আমরা এখানে প্যারামিটারাইজড ওয়েতে পাস করব। সেটা কি, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে আমরা এখানে কি রাখছি, স্ট্রিংটা, পিন স্ট্রিং রাখছি, দেন এখানে হচ্ছে আর কি রাখলাম, ডাবল রাখলাম হচ্ছে ব্যালেন্সটা। এই পর্যন্ত বুঝি না, এরকম কিছু কেউ আছেন?
এই জিনিসটা যে আমরা এখানেই ইউজ করব, সেটা কি কিওয়ার্ড দিয়ে ইউজ করব? দিস কিওয়ার্ড দিয়ে। সো দিস ডট অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু আমরা কি দিব? অ্যাকাউন্ট নাম্বার। দিস ডট কি আছে এখানে? পিন। আমরা এটা কি দিব? পিন দিব। দিস ডট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স। আচ্ছা, এটা গেল আমাদের। দেখেন আমরা কি বলছিলাম, এই জিনিসগুলো আমার কি কনফিডেন্সিয়াল, সো এগুলো আমার পাবলিক করা যাবে না, কিন্তু এগুলো আমার মডিফাই করতে হবে কোনো একটা মেথড দিয়ে। লাস্ট ক্লাসে রাতুল হচ্ছে অনেকবার একটা কোয়েশ্চেন করছিল যে আপু গেটার এবং সেটার কেন ইউজ করব, সেটা মনে আছে আপনাদের? হ্যাঁ, তাহলে আমরা যদি ওইটাই যাই, আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা কি ইউজ করব? কনফিডেন্সিয়াল, কিন্তু সেগুলো আমার অবশ্যই আপডেট করতে হবে, বা সেখান থেকে আমার কোনো কিছু ভ্যালু আমার রিটার্ন আনতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম? গেটার মেথড ইউজ করেছিলাম। তো এখানেও আমরা কি করব? গেটার মেথডটা ইউজ করব। আচ্ছা, গেটার মেথডে অবশ্যই আমার মেথড ডিক্লেয়ার করতে হবে। এখানে আমি গেটার মেথড গেট করব আমি কাকে? আমি হচ্ছে দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, পিন আছে, ব্যালেন্স আছে, কিন্তু আমার ফার্স্ট কাকে লাগবে? অ্যাকাউন্ট নাম্বার ছাড়া নিশ্চয়ই আমি পিনে যাইতে পারবো না। সো আমার আগে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটাকে লাগবে। তো এই জন্য আমি আগে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নিয়ে আসি। তাহলে অ্যাকাউন্ট নাম্বার, দেখেন এখন এটা কি রিটার্ন করবে? অবশ্যই এটা আমার রিটার্ন টাইপ থাকবে কি? এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। এই যে অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে ডিফাইন করে রাখছি, সে অ্যাকাউন্ট নাম্বারটাকেও আমাকে রিটার্ন দিবে। এটা গেল এটা। এখন আপনি অ্যাকাউন্ট নাম্বার পেলেন, কিন্তু আপনি যে পিন দিচ্ছেন, পিনটা আপনার কি করতে হবে? আচ্ছা, তার আগে আপনার কি করতে হবে? ধরেন, আচ্ছা আমি সিরিয়ালি আসি। অ্যাকাউন্ট নাম্বার পেলাম, তারপর আমার কাজ কি? আমি চাচ্ছি পরে পিনের কাজটা ডিফাইন করতে। তো পিনের কাজটা আমি যখন ডিফাইন করব, আপনি ধরেন পিন দিচ্ছেন, তো পিনটা আপনার ঠিক আছে কি না এটা আপনার অবশ্যই চেক দিতে হয়। তো সেটা চেক করবে কে? তার জন্য অবশ্যই একটা মেথড আমার লাগবে। তো ধরেন আমি যে পিন দিচ্ছি সেটার একটা কনফার্মেশন মেসেজ আমার ব্যাকএন্ডে আসবে, তার সাথে আমি কার সাথে চেক করব? আইদার ট্রু আইদার ফলস। তো যখন ট্রু অথবা ফলস হয়, আমরা সেটা কোন টাইপের ডাটা টাইপ নিই? বুলিয়ান। তো আমরা হচ্ছে এখানে বুলিয়ান টাইপের দিলাম। আমরা কি করতেছি? পিন ভ্যালিডেশন করতেছি। পিন হচ্ছে ভ্যালিডেট করব, তো ভ্যালিডেট পিন দিচ্ছি। ভ্যালিডেট পিনে কে থাকবে? আমরা এখানে পিন টাইপ কি দিলাম? স্ট্রিং। কিন্তু এই ভ্যালিডেট পিনটা কি আমার কাছে কোথাও আছে? আমি কখন পাবো এই মানে কখন এই ভ্যালিডেশনের পার্টটা করব? আমাকে একটা পিন ইনপুট দেওয়া হবে, তারপরে তো আমি এই পার্টটা করব, তাছাড়া তো আমি করব না। কারণ গার্বেজ ভ্যালু নিয়ে তো আমি কাজ করব না, বা আমার কাছে কোনো ভ্যালুই নাই, সেটা তো আমি করব না। সেই জন্য আমার কী করতে হবে? একটা পিন ইনপুট নিতে হবে। তো আমি ধরি ইনপুট পিন নামে আমি একটা কোনো প্যারামিটার এখানে হচ্ছে পাস করলাম। দেখেন, তো এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছি? এখন আমার এই মেথডটা কি রিটার্ন করবে? এই মেথডটার পারপাস কি? এই মেথডটার পারপাস হচ্ছে আমাকে রিটার্ন করবে আমার যে কি বলা হয় এটাকে, যে পিনটা আমাকে আমাকে প্রোভাইড করবে, সেই পিনটার ভ্যালিডেশন এখানে হবে। তো এই জন্য আমি দিলাম দিস ডট পিন। কার ইকুয়াল হবে? আমি চেক করতে চাচ্ছি, তো চেক মানে কি? ইকুয়ালস দিয়ে কার সাথে আমি কম্পেয়ার করব? এই যে এখানে যে ইনপুট পিন আমি দিলাম, সেই ইনপুট পিনের সাথে আমি হচ্ছে এখানে কম্পেয়ার করব। এই পর্যন্ত কেউ কিছু বুঝেন নাই? এরকম কেউ আছেন? আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা কেন রিটার্ন হবে? দেখেন, এটা কিন্তু আমি কি বলছি, শুরুতে একটা ক্লাস ডিজাইন করতেছি, তাই না? ব্লুপ্রিন্ট। তো আমি যখন অ্যাকাউন্ট আপনি দিবেন, সেটা আপনার ইউজার এন্ডে আপনাকে সেটা শো করতে হবে না? এটা যদি ধরেন, হ্যাঁ আমি তো এটা ইউজ করতেছি, আমি কোনো একটা এই পেজ এই ক্লাস অথবা এই ক্লাস থেকে আমি এটাকে কল করব, রাইট?
তো যদি কোনো রিটার্ন টাইপ না থাকে, ও কি কলের কোনো আউটপুট আমাকে দেখাবে? না না, তাহলে আমার একটা রিটার্ন টাইপ থাকা লাগবে। আচ্ছা, আমি আপনারা সবাই একটু ক্যামেল কেজ ইউজ করবেন। ক্যামেল কেজ ইউজ করলে এটা হচ্ছে এই যে কিছু ইরোর্স বা সামথিং দেখায়, এটা দেখায় না। আচ্ছা, এখন আমার দেখেন অ্যাকাউন্ট নাম্বারের কাজ মোটামুটি শেষ, পিন ভ্যালিডেশনের কাজ শেষ। এখন আছে কি আমার এখানে ব্যালেন্সটা। তো ব্যালেন্সটা আমি কি টাইপ রাখছি? ডাবল। তাহলে হচ্ছে পাবলিক অবশ্যই আমার টাইপ থাকবে ডাবল। দেন আমার এখানে এটাকেও কি করতে হবে? ব্যালেন্সটাকে আমার গেট করতে হবে। তা আমি যখন ব্যালেন্সটা গেট করব, আমি আসলে ব্যালেন্সে কোনো প্যারামিটার পাস করব না। কারণ কি? কারণ আমি জানি না সে কী পরিমাণ ব্যালেন্স সে আসলে এখান থেকে ফিক্সড না, এটা আসলে ডাইনামিক, এটা চেঞ্জেবল। তো এটা দিলাম, রিটার্ন করবে কি? যে ব্যালেন্সটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে সেই ব্যালেন্সটাই এই গেট ব্যালেন্সে সে হচ্ছে রিটার্ন করবে। এই পর্যন্ত কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন আমি যখন নোটপ্যাডে জিনিসগুলো লিখছিলাম, নোটপ্যাডে নোটসে আমি যদি যাই, তাহলে আমার ব্যালেন্স চেক, মানি ট্রান্সফার, ডিপোজিট, এই সবগুলো আসলে একটা বিজনেস লজিকের কথা বলছিলাম। তাহলে আমার বিজনেস লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন সেই বিজনেস লজিকটা আমি আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই জিনিসটা আমরা এখন দেখব। আচ্ছা, এটা কমেন্ট করি, বিজনেস লজিক। আচ্ছা, সেমভাবে আমরা একটা মেথড ডিক্লেয়ার করি, পাবলিক ভয়েড ডিপোজিটের কাজ করতেছি, যেহেতু আমরা হচ্ছে এখানে ডিপোজিট দিলাম। ডিপোজিটটা কি হবে? যেহেতু আমার ব্যালেন্সটা ডাবল, তো ডিপোজিট শুড নট বি আদার্স টাইপ। সো সেখানে আমার কি করতে হবে? ডিপোজিটটা আমার হচ্ছে কি টাইপের থাকতে হবে? ডাবল টাইপেরই থাকতে হবে। ধরলাম ডাবল, আর একটা প্যারামিটার আমি এখানে পাস করে দিই, ফর এক্সাম্পল হচ্ছে অ্যামাউন্ট। এখন এইখানে লজিকটা আসলে কি? আমার অ্যামাউন্ট কি হতে হবে? আমার ব্যালেন্স কি কখনো মানে জিরোর থেকে নেগেটিভ হবে? নর্মালি কি হয়, ব্যালেন্স কি কখনো নেগেটিভ দেখায়? রিয়েল লাইফে দেখায় না। তো আমরা এখানে একটা মানে ব্যালেন্স তো নেগেটিভ হয়। ব্যালেন্স কোথায় নেগেটিভ চার্জ দেখছি? হলে ব্যাংকে, হ্যাঁ, তো ব্যাংকে চার্জ দিলে নেগেটিভ হয়। চার্জ হলো তখন চার্জটা দেওয়ার মতো অ্যামাউন্ট ব্যাংকে নাই, তখন নেগেটিভ ব্যালেন্স। আচ্ছা, তাহলে আমরা এখানে ওইটাও দিতে পারি। মানে আমরা চাচ্ছি যে আমার এখানে যে ব্যালেন্সটা মানে উইথড্র যে করতে পারবো, কি পরিমাণ ব্যালেন্স থাকলে আমি উইথড্র করতে পারবো। এটা হলো মিনিমাম, যেটা 500 টাকা মিনিমাম থাকতে হয়, তার উপরে থাকলে উইথড্র করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 500 টাকা বলতে, আচ্ছা ওকে ফাইন, আমরা ধরি তাহলে অ্যামাউন্ট কার থেকে বড় হইতে হবে? 500 থেকে বড়, মানে 500 থেকে বেশি থাকতে হবে। অ্যান্ড অ্যামাউন্ট হচ্ছে কি হইতে হবে? আরেকটা কি বলেন? আরেকটা কি হইতে হবে? মানে 500 গুণিতক হতে হবে। এটিএম থেকে তো 500 গুণিতক ছাড়া টাকা উঠানো যায় না। আচ্ছা, 500, 1000, 1500 এরকম হতে হবে। মানে ওটা তো আমি হচ্ছে এটিএম এর টাকার কথা, আমি এখানে জাস্ট আগে ডিপোজিটের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো এটা পজিটিভ হতে হবে। হ্যাঁ, তার মানে ব্যালেন্স, যেহেতু আমরা ব্যালেন্সটা আমার এখানে ডিফাইন করছি, ব্যালেন্সের ইকুয়াল অথবা কি বলা হয় এটাকে, গ্রেটার দেন হইলে আমার এখানে হয়তো বা ডিপোজিটেবল দিলাম এখানে। আপনি এটা বলছেন ডিপোজিট করতেছি, আচ্ছা। ডিপোজিট করার জন্য তো আর ওই যে ওই কন্ডিশন দরকার হ্যাঁ। নেই যে 500। আচ্ছা, ডিপোজিট হচ্ছে 500। ডিপোজিট যে কোনো পরিমাণে তো করতে পারি। হ্যাঁ, ডিপোজিট আমরা যে পরিমাণে করতে পারি। এখন এই ডিপোজিটটা কার সাথে হচ্ছে আমার বাড়বে কমবে? আগের ব্যালেন্সের সাথে, আগের ব্যালেন্সের সাথে, ব্যালেন্স প্লাস ইকুয়াল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের নিজের জন্য একটা হচ্ছে আমরা প্রিন্ট স্টেটমেন্ট রাখি। কি দিব? ডিপোজিট দিলাম সাকসেসফুল। সাকসেসফুল দিলাম। দেন হচ্ছে আমি চাচ্ছি যে আমার ব্যালেন্সটাও এখানে দেখাবে। এটাও আমি জাস্ট একটা বোঝার জন্য দিয়ে দিই। নিউ ব্যালেন্স শুড বি কত হওয়া উচিত? টাকা সাইন তো দিতে পারবো না, ডলার সাইন দিয়ে দিই। প্লাস এখন এখানে কোনটা বসবে, অ্যামাউন্ট অর ব্যালেন্স? ব্যালেন্স। ব্যালেন্স।
ম্যাম এখানে আমরা যে ইফ কন্ডিশনটা দিলাম এটা আসলে ডিপোজিটের ক্ষেত্রে আসলে এই কন্ডিশনটা আসলে অ্যাকচুয়ালি হয় না, কারণ ডিপোজিট তো আমি করতেই পারি। তাহলে হ্যাঁ ডিপোজিট, আচ্ছা আপনার ওই যে আপনার ওই 500 বলছেন, তো আমার জিরোর ক্ষেত্রে থেকে বড় হতে হবে অ্যামাউন্ট ডিপোজিট। হ্যাঁ 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 হ্যাঁ, right. যে আপনি কে যেন 500 বললেন সেটা আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি, কারণ ডিপোজিট হচ্ছে 500 থেকে সরি জিরোর থেকে বড় হওয়া মানে সেটা হচ্ছে ডিপোজিটেবল অ্যামাউন্ট। থ্যাংক ইউ এটা করার জন্য, নোটিস করার জন্য। দেখেন তারপরে তাহলে এলস আমার কি হবে, তার মানে এলসে হচ্ছে বাকি যা থাকবে, আমাদের এত কিছু তার লেখার দরকার নাই, আমরা হচ্ছে জাস্ট একটা দিতে পারি কি ইনভ্যালিড। ইনভ্যালিড ডিপোজিট অ্যামাউন্ট। এখন ডিপোজিটের পরে আমরা কার কাজ করব, ধরেন আমরা ডিপোজিটের পরে হচ্ছে উইথড্রোর কাজ করব। উইথড্রোর কন্ডিশন আপনারা কি বললেন? 500 বেশি হতে হবে। 500 বেশি হইতে হবে। তাহলে আমরা দিলাম কি টাইপ ছিল, ডাবল। কাকে এখানে আনবো, আমাদের অ্যামাউন্ট যেটা, কি কোথাও ভুল লিখতেছে, না এখানে তো কি পরিমাণে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কি পরিমাণে আচ্ছা। আমার উঠাতে চাই সেটা ইনপুট হ্যাঁ, দেবে এইটা। তাহলে এখানকার কন্ডিশনটা কি হবে, ইফ অবশ্যই অ্যামাউন্টটা কার থেকে বেশি হইতে হবে, 500 থেকে বেশি হইতে হবে, সাথে 500 আবার বেশি অথবা সমানও হতে পারে। সমানও হইতে পারে। তাহলে 500 অ্যান্ড ব্যালেন্সের কি হবে, ব্যালেন্স ব্যালেন্স থেকে মানে ব্যালেন্স মিনিমাম 500 থাকতে হবে আর কি। তার মানে ইকুয়াল টু হচ্ছে 500। এখানে ম্যাম এটা হলো ওই যে ইয়ে হবে মানে 500 দ্বারা বিভাজ্য এরকম হবে বিষয়টা, মানে 500 1000 যেহেতু এটিএম 500 গুণিতক ছাড়া টাকা উঠানো যায় না, তো এই যদি অ্যামাউন্ট 500 বেশি 501 টাকা হলে তো আমি 501 টাকা উঠাতে পারবো না। হ্যাঁ, তো 501 টাকা যখন আপনি করবেন, আপনাকে তো তখন অটোমেটিক্যালি ওইখান থেকেই হচ্ছে একটা নোটিফিকেশনস দিয়ে দিবে। তো আমরা এত হচ্ছে জটিলে না যাই, আমরা জাস্ট হচ্ছে একটা মানে কি বলা হয় ওভারভিউ নিয়ে হচ্ছে কাজ করি। তো সেইখানে আমরা কি করব, ব্যালেন্সটা কি কমবে না আমি যখন উইথড্র করব, তাহলে কার থেকে কমবে, আমার হচ্ছে অ্যামাউন্টের থেকে অবশ্যই কমা উচিত। এই পর্যন্ত বুঝতে পারছি? জি জি। আচ্ছা, এখন যখন আমার এটার জন্য কি একটা দেওয়া যায়, মেসেজ দেওয়া যায়, ম্যাম উপরের কন্ডিশনটা তো আসলে ইয়ে হয়ে গেল, মানে ডেট কোডের মতো হয়ে গেল, এটা কখনোই তো ট্রু হবে না। বুঝি নাই। ওই যে উপরে যে কন্ডিশনটা আমরা লিখলাম ইফের ভিতরে, এটা হ্যাঁ এটা তো একবার লিখলাম যে 500 থেকে বড় হতে হবে, আবার লিখলাম 500 থেকে ছোট অথবা সমান, মানে এটা হলো 500 ছোট অথবা সমান, আর ওপাশে 500 থেকে বড়, তাহলে তো এটা কখনোই ট্রু হবে না। কেন, মানে যখন ট্রু না হলে তখন আমাকে একটা এক্সেপশন দিবে, সেটা তো সমস্যা নাই। জি জি ম্যাম ঠিক আছে। হ্যাঁ, কারণ আমাদের এক্সেপশন তো হ্যান্ডেল অবশ্যই করতে হবে। হ্যাঁ, সাকসেসফুল দিয়ে দিলাম, সেটা কি আসবে আমাদের নিউ ব্যালেন্স, যে উপরে কি রাখছে, উপরে হচ্ছে নিউ ব্যালেন্সই রাখছে। নিউ ব্যালেন্সটা আমাকে দেখাচ্ছি কি দিয়ে, ডলার দিয়ে দেখাচ্ছি, সাথে আমার এখানে কে অ্যাড হবে, তাহলে কাকে দেখাবো, আমার ব্যালেন্সটাকে দেখাবো। তাহলে এটা যদি না হয় তাহলে হচ্ছে আমার এলস কি আসবে, রিটার্ন কি দেব, আমাদের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেই। ও আপনারা বলতেছেন 500, যে 500 বলতেছেন সে কি জব করেন? না ম্যাম। আচ্ছা, এই জন্যই আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি একদম জিরো বানাই ফেলতে পারবো, কারণ আমারটা স্যালারি অ্যাকাউন্ট, এই জন্য।
স্যালারি অ্যাকাউন্টে এই সুবিধাটা থাকে, আপনি আপনার অ্যাকাউন্ট একদম জিরো বানায় ফেলতে পারবেন। আচ্ছা, হোপফুলি এই পর্যন্ত কারো কোনো ধরনের কোনো প্রবলেম নাই। আমরা যে কাজটা করতে চাইছি সেই অনুযায়ী আমাদের একটা ক্লাস বা আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এখন এখানে এই ডিজাইনের এগেনস্টে আমার আরেকটা হচ্ছে কাজ বাকি আছে। এই এটিএম এর যে লজিকগুলো আমার ইউজ করতে হবে সেই জিনিসটা আমার এখানে এখন পর্যন্ত বাকি আছে। এখন দেখেন এখানে আমি কি করব, এটিএম এ যে কার্ড থেকে আমি ডাটাগুলো নিয়ে আসবো ইউজার অ্যাকাউন্টের এই ক্লাসটা থেকে, ইউজার অ্যাকাউন্ট ডট জাভা যে আমার ক্লাসটা আছে সেইখান থেকে আনবো। কিন্তু এখানেও কি ইনফরমেশনগুলো আমার কনফিডেন্সিয়াল, সেই জন্য আমার কিওয়ার্ডটা কি থাকবে, অবশ্যই হচ্ছে প্রাইভেট। এখন আমি তো কিছু ডাটা নিব, ইনপুট নিব, তো জাভাতে কনসোল থেকে ইনপুট নেওয়ার ফাংশন কি বলেন দেখি? কোনটা লিখলে আমরা জাভাতে হচ্ছে কনসোল থেকে নিতে পারি, ইনপুট নিতে পারি? স্ক্যানার না? হ্যাঁ, স্ক্যানার। তাহলে আমরা হচ্ছে একটা স্ক্যানার, যেহেতু আমরা কনসোল থেকে নিব, সো আমি এইখানটাতে স্ক্যানার দিয়ে রাখবো। আচ্ছা, এখন দেখেন এটাও কিন্তু আমার প্যারেন্ট ক্লাস বা আমি বলতে পারি, আর এটাও আমার কাইন্ড অফ ব্লুপ্রিন্ট, কারণ এই যে এটিএম এর যে ফাংশনালিটিসগুলা, যে মেকানিজমগুলা, সেগুলা কিন্তু আমরা এইখানে কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা কনস্ট্রাক্টর, কি বলা হয় এটাকে, সরি, কারো একজনের সাউন্ড হচ্ছে, একটু মাইকটা অফ করেন প্লিজ। এখানে আমরা কি প্যারামিটার পাস করব বলেন তো? ইউজার অ্যাকাউন্ট। এই ইউজার অ্যাকাউন্টটা পাস করলাম কেন? কি সবাই কি হারাই গেল? সবাই কি আছেন নাকি বের হয়ে গেছেন? কোনো রেসপন্স নাই। আচ্ছা, দেখেন আমার এই যে ইউজার অ্যাকাউন্টের যে কি বলা হয় ভ্যালুগুলা বা ভেরিয়েবলগুলো আমি ডিফাইন করে রাখছি, সেগুলো আমার সেম, আমি যখন কনস্ট্রাক্টরে বলবো কনস্ট্রাক্টরের কনসেপ্টটা কি ছিল, সেম নামের হবে, সেম ক্লাস নেম হবে, এবং ওইখানকার যে ভ্যালুগুলা ইউজেবল সেগুলো আমরা এইখানে ইউজ করতে চাচ্ছি। দ্যাট মিনস আমার এইখানে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমরা এখানে ডিফাইন করব। এই জন্য আমার এই ইউজার অ্যাকাউন্ট ইউজার এটা হচ্ছে এখানে ইউজ করতে হলো। সো দিস ডট ইউজার ইকুয়াল টু ইউজার, আর আমি যেহেতু স্ক্যানার দিয়ে নিতে চাচ্ছি, ইনপুট নিতে চাচ্ছি, তো সরি ইউজার না, এখানে হবে স্ক্যানার ইকুয়াল টু হচ্ছে নিউ স্ক্যানার দিই, ইনপুট নেওয়া ছিল আমাদের। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এটিএম এর কাজ এখান থেকে শুরু, মানে এটিএম এর যে প্রসেসিংগুলো হবে স্ক্রিনে দেখাবে, সেই স্ক্রিনে প্রসেসিংটা এই পাশ থেকে এখান থেকে শুরু হবে। তো আমার কি হয়, স্টার্ট হয়। সেই জন্য আমি একটা হচ্ছে মেথড ডিক্লেয়ার করতেছি, ধরেন হচ্ছে স্টার্ট দিয়ে। তো আমার সুবিধার জন্য আমি হচ্ছে একটা প্রিন্ট স্টেটমেন্ট নেই, কি দেওয়া যায়, দেই হচ্ছে ওয়েলকাম। ওয়েলকাম টু দ্য এটিএম। এখন এই এটিএমটা কি হইতে হবে, অবশ্যই আপনি আগে
আপনি অথেন্টিকেটেড কিনা সেটা আপনি চেক দিবেন। দ্যাট মিন্স আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অথেন্টিকেশনটা ওইখানে হচ্ছে ভেরিফাই হবে। সেই জন্য আমার কী করতে হবে, আমি এখানে অথেন্টিক কিনা সেটা কিন্তু আমার এখানে আগে চেক দিতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যেহেতু অথেন্টিক বলছি, তো অথেন্টিক নামে একটা প্যারামিটার আমরা রাখি। কই চলে গেছে? আপনারা এটা একটু খেয়াল মানে ভালো করে খেয়াল করবেন, কারণ হচ্ছে আমরা এটার উপর একটা কি বলা হয় পুরো একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করব। এটা কেন লাল দেখাচ্ছে কেউ বলতে পারবেন? ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিন তাই তো। ভেরিয়েবল ডিক্লেয়ার, এটা কি ভেরিয়েবল? ও মাস্টার সম্বন্ধে হুম, এই ফাংশনটা ডিক্লেয়ার করা হয় না। এটা হচ্ছে এই মেথডটা আমরা এখন পর্যন্ত কোথাও ডিক্লেয়ার করি নাই। আচ্ছা, তাহলে এই ফাংশনটা আমি কোথায় ডিক্লেয়ার করব সেটা বলেন তো দেখি। আচ্ছা করি, অথেন্টিকেট হবে আমার আপাতত এটুকু আমরা সেভাবে রাখি। আমরা অ্যাকর্ডিং টু আওয়ার নেসেসারি আমরা হচ্ছে আমাদের ফাংশন আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি বা ক্রিয়েট করে নিচ্ছি। ইউজার অ্যাকাউন্টে মেবি হবে, এখান থেকে ফাংশনটাকে কল করব। ইউজার অ্যাকাউন্ট কিন্তু আমার ব্লুপ্রিন্ট, এটা মাথায় রাখতে হবে। ইউজার অ্যাকাউন্টটা আমার হচ্ছে বেস ক্লাস, ওইখানে আমার হ্যাঁ ওইখানে মেথডটা ডিক্লেয়ার করা থাকলে আমি এখান থেকে শুধু কল করব। আমি যদি এটা এই ক্লাসে ডিক্লেয়ার করি তাহলে কি প্রবলেম হবে? তাহলে এটা তো হলো, আমি তাহলে তো এনক্যাপসুলেশন হলো না মনে হচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে এখন সেটাই বলতে যাচ্ছি যে ধরেন ইউজার অ্যাকাউন্টটা তো আমার ব্লুপ্রিন্ট ক্লাস, রাইট? সো ব্লুপ্রিন্ট ক্লাসে আমার কি কি থাকে, ধরেন একটা ব্যাংক ডায়াগ্রামের কথা যদি আমি চিন্তা করি, কোর ব্যাংকিংয়ের একটা হচ্ছে ধরেন অনলাইন ব্যাংকিং থাকে, একটা অফলাইন ব্যাংকিংয়ের কথা চিন্তা করেন। তো অফলাইন এবং অনলাইন দুইটার জন্যই আমার হচ্ছে যেগুলা মেইন কমন জিনিস সেগুলা কি আমার ক্লাস, সেগুলো আমার ব্লুপ্রিন্ট হওয়ার কথা না? কিন্তু আপনি যখন চেক দিয়ে ফিজিক্যালি টাকা তুলবেন অফলাইন, তখন আপনার কোনো অথেন্টিসিটির দরকার আছে? না না। কেন নাই? কারণ আমি তো এখানে নিজেই আমি যে নিজে অথেন্টিকেটেড পারসন, আমি নিজে ওইখানে গিয়ে সেটা দেখাচ্ছি, অথবা আমি আমার চেকের পিছনে সিগনেচার দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে আমাকে হচ্ছে আমার অথেন্টিসিটিটা ওইখানে এনশিওর করা হয়। কিন্তু আমার যে বেস ক্লাসটা থাকবে সেখানেও তো আমি নিশ্চয়ই গার্বেজ অনেক কিছু রাখবো না। তো এই অথেন্টিকেশনের পার্টটা এটা শুধুমাত্র এইখানে লাগতেছে কি এটিএম এর জন্য, তাই না? তো এই জন্য আমাদের আগে থেকে সেগ্রিগেট করতে হবে যে একদমই কোর কম্পোনেন্টস কোনগুলা, যেগুলো একদম কোর কম্পোনেন্টস মানে একদম ব্যাংকিং কোর, সেগুলো আমরা হচ্ছে একদম আমাদের প্যারেন্টের যে ক্লাসটা থাকবে মিন যেটা আমাদের ব্লুপ্রিন্ট আমরা সেখানে রাখবো। এখন আপনি বলতেছেন এনক্যাপসুলেশন হচ্ছে না। এনক্যাপসুলেশন তো আমার অথেন্টিসিটি দিয়ে আমার এনক্যাপসুলেশনের প্রয়োজন নাই। এনক্যাপসুলেশন আমি কোনটাকে করব, ডাটা হাইড বা ডাটা হচ্ছে আমার যেটা কি বলা হয় সিকিউরিটি প্রোভাইড করা, সেটা আমি কোনটা দিয়ে করব, যে আমার ইউজারের ইনফরমেশন আমি কাউকে দিব না। আমার অ্যাকাউন্ট নাম্বার দেখবেন আপনারা হচ্ছে ব্যাংকের থেকে যখন কোনো মেসেজ আসে, মেলে আসে, আপনাকে যে পিডিএফ ফাইলটা দেওয়া হয় সেখানে অ্যাকাউন্ট নাম্বারের ধরেন ফার্স্ট 4টা ডিজিট থাকে, তারপর এক্সএস দিয়ে পরের হয়তো 2টা ডিজিট থাকে। ইট মিনস আপনার এটা হচ্ছে কনফিডেন্সিয়াল। তো আপনি যখন একদম আপনার সিস্টেমের শুরুতে হার্ডেনিং করতেছেন, হার্ডেনিং মিনস আমি এখান থেকেই শুরু করব, এখানে যে কেউ অ্যাক্সেস পাবে না। তো এই কাজটা আমরা এনক্যাপসুলেশনের পার্টটা কিন্তু আমরা ইউজার অ্যাকাউন্টে মানে আমাদের যে ব্লুপ্রিন্ট ক্লাসটা আছে সেখানে করে ফেলছি। আর অথেন্টিসিটিটা আসে আপনি যখন অথরাইজড, তারপর আপনি সেটাকে কি বলা হয় রিভেরিফাই করবেন তখন। আর এটা হচ্ছে আমার এই এটিএম এর পার্টটার হচ্ছে কি বলা হয় একটা কম্পোনেন্ট আমরা বলতে পারি। আচ্ছা, যদি অথেন্টিক হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে পরের যে প্রসেসগুলো সেগুলো আমরা শো করব। তো পরের প্রসেসগুলো কি, তো অথেন্টিক হলে আমার কিছু মেনু দেখায়। তো
তো ফর এক্সাম্পল মেনুটা আমার কোথায় দেখাবে, আর সেই জন্য আমার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, একটা মেথড ক্রিয়েট করতে হবে। ধরলাম সেটা হচ্ছে শো মেনু মেথড। আচ্ছা, এখন এটা যদি না হয় তাহলে আমাকে কি দেখাবে, যে তুমি আসলে অথেন্টিকেট না, তুমি রিট্রাই করো। এটা আমাকে, আমি চাচ্ছি একটা কি বলা হয় এরর মেসেজ শো করবে যে অথেন্টিকেশন ফেইলড। এটা আমাকে একটা হচ্ছে মেসেজ সে দিতে পারে। আচ্ছা, এখন এই যে আমার যে এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, এরর মেসেজ আসতেছিল লাল হয়ে আছে, এটাকে আমরা একটু ফিক্স করার ট্রাই করি। আমি অথেন্টিকেট কিনা সেটা কিভাবে চেক করব? ব্যাকএন্ডে যখন চেক হবে কোন ভ্যালু, মানে কি ভ্যালু টাইপের সাথে চেক করা হয় বলেন তো দেখি। অ্যাকাউন্ট নাম্বার আর হলো পাসওয়ার্ড। আমি জাস্ট কন্ডিশন দিয়ে চেক করব, তো আমি কাকে ইউজ, মানে কার সাথে চেক করব, ইজ ইট ট্রু অর ফলস, তাই না? হ্যাঁ, ওই যে ইয়ে করলাম যে হ্যাঁ, ওখানে বুলিয়ান যেটা বুলিয়ান, গুড। তাহলে বুলিয়ান অথেন্টিকেট। আচ্ছা, সো এস আউট দিই। এস আউট দিয়ে আমরা একটা কি দিব, আমরা চাচ্ছি যে তুমি যে অথেন্টিকেট তুমি কিভাবে বুঝবা, তুমি হচ্ছে তোমার পিন দাও, এন্টার পিন। এটা দিয়ে আমরা হচ্ছে একটা মেসেজ শো করতে চাচ্ছি। তো ইনপুট পিন আমরা কি টাইপের নিছিলাম, ওই পাশে স্ট্রিং টাইপের কিন্তু নেওয়া হয়েছিল। এটাও চাচ্ছি আমার ইউজার এন্ড থেকে, কনসোল থেকে আমার এই পিনটা হচ্ছে নিবে। তো নিল, নেওয়ার পর নেক্সট লাইনে যদি দেই, নেক্সট লাইন শো করবে, দিলাম। রিটার্ন কি করা উচিত ওর, আসলে রিটার্ন করবে হচ্ছে কার থেকে, ইউজার যেটা আমার ছিল, ইউজার এই যে ভ্যালিডেট পিন, এটা আমাকে হচ্ছে রিটার্ন করবে। এর ভিতরে আমার কি প্যারামিটার দেওয়া উচিত, ইনপুট পিন। এই পর্যন্ত কি বুঝতে পারছি অথেন্টিকেটের পার্টটা? আচ্ছা দেখেন, অথেন্টিকেটটা আমার এখন ডান, এটা হচ্ছে কোনো ধরনের কোনো ইস্যুস নাই। এখন এই যে শো মেনুটা আমার এখন পর্যন্ত ইরোর দেখাচ্ছে। সো এখানে যা থাকবে সবই কিন্তু আমার কনফিডেন্সিয়াল জিনিস। তাহলে প্রাইভেট এটা কি টাইপ হবে, ভয়েড শো মেনু আমরা দিলাম। এখন আমরা সেখানে কয়টা মেনু দেখাইতে চাচ্ছি। আচ্ছা, এখন আমি তো আসলে কারোর সাথে কম্পেয়ার করব এই শো মেনুটা, সেটা আমি ধরবো আমি একটা হচ্ছে কোনো একটা, আমি একটা চয়েস লিস্টে কিছু রাখি, তার সাথে হচ্ছে কম্পেয়ার করব। সেটা আমার -1 থেকে হইতে পারে, ধরে নিলাম আমাদের ইকুয়াল টু -1, এর সাথে কম্পেয়ার করব। যেহেতু আমার হচ্ছে প্লাস, তারপরে এক এক করে যদি ইনক্রিজ করি 0 1 2 3 4 এরকম, কিন্তু আমরা বাই ডিফল্ট একটা রেখে দিলাম -1। তো আমরা এখানে একটা কন্ডিশন দেই, একটা লুপ চালাই। এখানে চয়েস হচ্ছে যদি আমার কয়টা নিব, 4টা না 5টা নিব, আচ্ছা 4টাই নেই। নট ইকুয়াল টু 4 যদি দেই, তাই লিখছে এই পাশে। একটা কি বলা হয় প্রিন্ট স্টেটমেন্ট দিই, চাচ্ছি আমি নেক্সট লাইনে হবে \n, এগুলো তো সবাই মনে হয় জানেন। এটিএম মেনু দেখতে চাচ্ছি, সো এটিএম মেনু নামের একটা মেসেজ আসবে এখানে। আমি চাচ্ছি যে 1 নাম্বার মেনুতে কি থাকবে, 1 নাম্বার মেনুতে ফর এক্সাম্পল আমার হচ্ছে চেক ব্যালেন্স আমি দিলাম। 2 নাম্বারটাতে কি থাকবে, আমি টাকা ডিপোজিট করতে চাচ্ছি।
এরকম 3 নাম্বারটায় কি দেওয়া যায়, যেহেতু ডিপোজিট করলাম টাকা উইথড্র করব, চার নাম্বারটা আমি চাচ্ছি যে উইথড্র করে আমি সেখান থেকে হচ্ছে বের হয়ে যাব। তো সরি, চার নাম্বার দিলাম হচ্ছে বের হয়ে যাব, মানে আমি এক্সিট করব। আচ্ছা, তারপর আমি এখান থেকে চাচ্ছি এই যে অপশনগুলো আমাকে দেখাবে, চারটা অপশন থেকে আমি একটা অপশন হচ্ছে সিলেক্ট করব, সেই জন্য আমার একটা মেসেজ আসবে। তো মেসেজটা দেই, চুজ অ্যান অপশন। আমি এখানে ডিফাইন করে রেখেছিলাম হচ্ছে চয়েস, এইটা আমি নিব কার থেকে, এইটা আমি নিব হচ্ছে কনসোল থেকে। তাহলে নেক্সট ইন্টিজার। আচ্ছা, এই পর্যন্ত বুঝি না, এরকম কি কেউ আছে? ম্যাম চয়েসটা কি জন্য নেওয়া লাগতেছে? আচ্ছা, আমি কিন্তু দেখেন একটু নিচে নামাই, এগুলা কিন্তু জাস্ট আমার কি বলা হয় প্রিন্টের কি দেখাবে, মানে যে মেনুগুলো আমার থাকবে, তাই না? শুধু মেনুগুলোর নামগুলা। তো মেনুগুলো আমি কোত্থেকে পাবো সেটা কই? সেটা তোমার কাউকে দিয়ে ডিফাইন করতে হবে যে এই জায়গা থেকে আমি মেনুটা পাবো। জি। তো সেটা আমার ওটার কাজ কে করতেছে? আমি কনসোল থেকে নিচ্ছি, কনসোলে গিয়ে 1 টাইপ করব, দেন আমার 1 নাম্বার যে চেক ব্যালেন্স আছে এটাই হচ্ছে সে নেভিগেট করবে। তো এই যে ফাংশনটা, তার জন্য তো আমার একটা ভ্যালু স্টোর করে রাখা লাগবে, সেটা আমি স্টোর করে রাখতেছি। মানে কোন ফাংশনটাকে সিলেক্ট করা হলো সেটা হলো যে চয়েসের মধ্যে যাবে। হ্যাঁ, ইয়েস। বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে কি বলা হয় আমাদের মেইন যে লজিক বিল্ড করা কন্ডিশন সেটাই চলে যায়। আমি চাবো এখান থেকে আপনারা একটা সুন্দর কোশ্চেন করবেন, সেটা আপনারা ডিসাইড করবেন আপনারা কি কোশ্চেন করবেন। আমরা সুইচের ভিতর কাকে রাখলাম, এই যে আমার যে অপশন, আমি অপশনটা যেখান থেকে সিলেক্ট করব তাকে এখানে রাখলাম, দিলাম। তো সুইচের ভিতরে কি দিতে হয়? কেস দেওয়া লাগে। গুড, কেস দিলাম। কেস দিয়ে এইভাবে, এটা হচ্ছে সিনট্যাক্স। আমি চাচ্ছি ওর একটা প্রিন্ট স্টেটমেন্ট থাকবে। তো প্রিন্ট স্টেটমেন্টে কি হওয়া উচিত? ধরেন আমার এখন কারেন্ট ব্যালেন্স কত আছে সেটা আমাকে দেখাবে। তো কারেন্ট ব্যালেন্স আমরা আগে মনে হয় ডলার দিয়ে ডিফাইন করছিলাম, সো ডলার দিই। এখানটা থেকে আমি কোত্থেকে পাবো ব্যালেন্স, মনে আছে? চেক ব্যালেন্স মেথডটাকে কল দেওয়া লাগবে। কেন চেক ব্যালেন্স মেথডটাকে কল দিব? কারেন্ট ব্যালেন্স তো কারেন্ট ব্যালেন্সটা আমি কোত্থেকে, আমি তো চেক ব্যালেন্স নামে কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো মেথড এখানে ডিক্লেয়ার করি নাই। আমি ব্যালেন্সটা এক জায়গায় সেট করে রাখছিলাম, গেট করে রাখছিলাম, মনে আছে? গেট ফাংশন দিয়ে। জি ম্যাম। হ্যাঁ, সেটাকে আমরা এখানে কল করব, গেট ব্যালেন্স। তারপর অবশ্যই আমার ব্রেক দিতে হবে। আচ্ছা, এটা গেল আমার কেস 1। এখন আমার কেস 2 এর কন্ডিশনটা কি হওয়া উচিত? ডিপোজিট মানি। হ্যাঁ, তার মানে আমি কি বলা হয় মানি হচ্ছে ডিপোজিট করব। তো সিস্টেম ডট দেন আমি দিচ্ছি একটা এন্টার অ্যামাউন্ট, কি করব? টু ডিপোজিট। ওকে, ফাইন। ডিপোজিটটা আমার কি টাইপ ছিল? ডাবল টাইপ। ডিপোজিট করলাম, দেন এটাও আমি কি থেকে নিব? আমার হচ্ছে কনসোল থেকে নিতে চাচ্ছি। সো নেক্সট কি হওয়ার কথা? নেক্সট ডাবল। এখন কে ডিপোজিট করবে? ইউজার ডিপোজিট করবে। সো ইউজার ডট ডিপোজিট কি হবে? ভিতরে কাকে কল করব? ডিপোজিটটাকে কল করব। সেম ব্রেক। 3 নাম্বার কেস
কেস থ্রিটা কি হবে, উইথড্র করব, তাই না? তাহলে এস আউট, আমি চাচ্ছি এন্টার অ্যামাউন্ট টু উইথড্র। আচ্ছা, এখানে কি হবে, উইথড্রটা আমার কি টাইপ ছিল মনে আছে? ডাবল। উইথড্র এটা আমি কোত্থেকে নিচ্ছি, কনসোল থেকে, এবং এটাও কে করবে, ইউজার করবে। তাহলে ইউজার ডট উইথড্র, ভিতরে কাকে পাস করব, উইথড্রকে পাস করব। এখন অবশ্যই আবার ব্রেক। আচ্ছা, কেস 3 আরেকটা যেহেতু আছে, কেস 4 দিব। কি দেওয়া যায়, কেস 4 আমরা আর কিছু দিতে চাচ্ছি না, আমাদের অলরেডি শেষ, ডিপোজিট করা শেষ, উইথড্র করব। আমরা চাবো যে কি বলা হয়, একটা জাস্ট কি যে ঠিক আছে থ্যাঙ্কস একটা মেসেজ দিতে চাচ্ছি, এটা আমরা এই কেস 4-এ রাখি। তাহলে এস আউট ডট, সরি কি দিব, একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিই, ফর ইউজিং দ্য এটিএম। অবশ্যই ব্রেক দিতে হবে। আর আমাদের বাই ডিফল্ট যদি আমরা কিছু রাখতে চাই, সেটা আমাদের বাই ডিফল্ট কি হবে, ডিফল্ট হচ্ছে যে তোমার কোনো কিছুই তুমি ঠিক করো নাই, তুমি সব হচ্ছে ভুল করেছো, এই মেসেজটাও দিবে। ইনভ্যালিড চয়েস তুমি করছো, সো আরেকটা দিবে কি, ট্রাই করো। আচ্ছা, এই পর্যন্ত বুঝি নাই, এরকম কেউ আছেন? তুমি কি আছে, না আমি বের হয়ে গেছি? হ্যালো, জি ম্যাম, বুঝা গেছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি কি সব জিনিসগুলা ইউজার অ্যাকাউন্ট এটিএমটা রান করব। তাহলে আমি এটা রান করার জন্য অবশ্যই আমার হচ্ছে একটা মেইন মেথড কল করা লাগবে। আচ্ছা, এখানে আমরা কি করব, আমার কিন্তু এখানে টেস্ট ইউজার, মানে আমার যে ইউজারটা সব কিছু করবে তাকে কিন্তু এখানে ক্রিয়েট করা হয় নাই। তো আমি এইখানটাতে হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছি, ক্রিয়েট আ টেস্ট ইউজার। আপাতত একজনই রাখি, কোন ব্লুপ্রিন্টের থেকে আমি এটাকে টান দিব, আমার যেটা মেইন ক্লাস আছে ইউজার অ্যাকাউন্ট, ধরলাম আমি এখানে ইউজার 1 নামে একটা ইউজার ক্রিয়েট করলাম। তো নিউ ইউজার অ্যাকাউন্ট কি কি থাকবে, স্ট্রিং থাকবে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার আমরা কি দিতে পারি, ধরি 1 2 3 4 5 6 7 8 9 0 দিই। তারপর হচ্ছে থাকতেছে কি, স্ট্রিং পিন। এই যে স্ট্রিং কিন্তু ডাবল কোটেশনের মধ্যে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। পিন দিই কি 1 2 3 4 দিই। তারপর হচ্ছে ব্যালেন্স চাচ্ছি, আমি চাচ্ছি ইনিশিয়ালি ধরেন আমার এখানে 1000 ব্যালেন্স আছে টাকা, সো 1000.00 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কাকে কল দিব, আমরা হচ্ছে এটিএমটাকে নিয়ে আসবো। আমাদের একদম ব্লুপ্রিন্ট টান দেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের যে এটিএমের যে লজিকটা যেখানে বিল্ড করছি সেখানে আমরা নিয়ে আসবো। তাহলে এটিএমটাও আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা চাচ্ছি যে এই এটিএম থেকে যা আসবে সেগুলা। তো আমি এখানে কাকে ডিফাইন করছি দেখেন, ইউজার 1। তো ইউজার 1টা আমার প্যারামিটার হিসেবে এইখানে পাস করতে হবে। এখন আমি কাকে কল দিব, এই যে এখান থেকে কোন জায়গা থেকে আমার শুরু, এ পর্যন্ত তো আমার হচ্ছে কি বলা হয়, স্ক্যান করলো কনসোল থেকে নিল, তার মানে আমার এই স্টার্ট থেকে শুরু, আমি হচ্ছে এই স্টার্টের মেথডটাকে এখানে কল করব। তাহলে এটা কই আছে, এটা আমার এটিএম এর মধ্যে আছে, এটিএম ডট স্টার্ট।
হোপফুলি আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন একটু রান করে দেখি কি আছে। দেখেন আমরা কি করে লিখছিলাম, ওয়েলকাম টু দ্য এটিএম। এখন এটিএম এর পিন চাচ্ছে, মানে পিন দেওয়া হয়েছে কত, 1 2 3 4। হ্যাঁ 1 2 3 4 দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে একটা অপশন সিলেক্ট করতে বলছে। আমরা দেখি আমাদের ব্যালেন্স ঠিক আছে কিনা। 1 দেই, চোজেন অপশন, চেক ব্যালেন্স। হ্যাঁ এন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট দেই, কত দিব, ধরেন 400 দিলাম। কি হচ্ছে, ওর কি মাথা রাখতে নষ্ট হয়ে গেছে? এই যে দেখেন কনসোল ছোট ছিল এই জন্য। নিউ ব্যালেন্স কত, আমি এখানে শুরুতে দিয়েছিলাম 1000, বড় করে ফেলি, 1000 দেওয়া হয়েছিল আমার, এটা হলো কত 1400। আমি চাচ্ছি উইথড্র করব, তাহলে 3 দেই। কত উইথড্র করব, ধরেন আমি এখান থেকে 1000 উইথড্র করব। সে কত, ইনভ্যালিড অ্যামাউন্ট, কারণ কি আমাদের লজিকে যেটা দেওয়া ছিল সেটা আমার এখানে কাজ করতেছে না। তো আবার আমি চাচ্ছি এক্সিট করতেছি, 4 দিলাম, এক্সিট, থ্যাংক ইউ ফর ইউজিং দ্য এটিএম। আচ্ছা আমরা একটু হ্যাপি পাথ নিয়ে যদি আবার চিন্তা করি, হ্যাপি পাথ হিসেবে আমরা আবার হচ্ছে একটু রান দেই। দেখেন 1 2 3 4 দিলাম। আমি চাচ্ছি যে ব্যালেন্স চেক করতে 1000 টাকা আছে, আমি চাচ্ছি ব্যালেন্স ডিপোজিট করতে কত, আরও 1000 টাকা ডিপোজিট করলাম, 2000 আসছে। এখন আমি চাচ্ছি টাকা উইথড্র করতে, 500 উইথড্র করি। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অর ইনভ্যালিড অ্যামাউন্ট, কেন? ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট কেন এখানে যাচ্ছে, কেউ কি বলতে পারছেন, বুঝতে পারছেন যে কেন এখানে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্টটা দেখাচ্ছে? সবাই কি আছেন? জি বুঝতেছেন? বুঝতেছেন না? উইথড্রোর ফাংশনটা কোথায়, এই যে উইথড্রোটা আমরা এখানে 0 করে দিই, তো দেখি কি আসে, তাহলে দেখি কাজ করে নাকি। এখানে 500, এই যে 500, এখানে 500 দেওয়া হয়েছে, ইকুয়াল টু 500। এখানে দেওয়া উচিত ছিল ব্যালেন্স, দেখি এখন কাজ করে নাকি। 1 2 3 4, 1 দেই, চেক ব্যালেন্স 1000 আছে, আমি ডিপোজিট করি, 2 দেই, 500 টাকা ডিপোজিট করি, 1500 হলো। এখন আমি উইথড্র করতে চাচ্ছি, 400 উইথড্র করি। হ্যাঁ এই যে দেখেন এখন সাকসেসফুল হয়েছে, ওইখানে লজিক ঠিক দেওয়া ছিল না আমাদের। আচ্ছা সবাই কি বুঝতে পারছি? জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা কেউ বুঝি নাই এরকম আছেন, কোনো একটা পার্ক বুঝি নাই বা কোনো কিছু বুঝি নাই, থাকলে সেটা বলেন। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন, আমি আপনাদের একটা কোয়েশ্চেনের কথা বলেছিলাম যে এইখানটাতে আমি যদি, সরি আমি তো আবার অফ করে দিচ্ছি, দেখেন আমি যদি এইখানে যাই,
এই কোশ্চেনটা আপনাদের করা উচিত ছিল আমার মনে হয়, যে এখানে আমি ইফ এলস ইউজ না করে আমি এখানে সুইচ ইউজ করলাম কেন? এটাকে তো সুইচ ইউজ করাটাই বেশি এফিসিয়েন্ট, কেন? কারণ একটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতেছি আমি অনেকগুলো কন্ডিশন। তার মানে আমার সুইচটা কখন ইউজ করা উচিত? যখন একটা ভেরিয়েবলকে আমি চেক করব অনেকগুলো কন্ডিশনের সাথে, যেটার সাথে ম্যাচ হয় সেই জিনিসটা আমি করতে যাচ্ছি। তার মানে আমাদের যে ডিসক্রিট অপশন যদি থাকে সেই তখন হচ্ছে আমাদের জন্য এফিশিয়েন্ট সুইচটা ইউজ করা। এখন ডিসক্রিট অপশনস বলতে কি বুঝি আমরা, যেটা আপনি বললেন সেটা হচ্ছে ইন্টিজার্স টাইপ থাকতে পারে, ক্যারেক্টার্স টাইপ থাকতে পারে, যখন অনেকগুলো নাম্বার অফ কি বলা হয় এরকম চেক করতে হবে তখন হচ্ছে আমরা সেই ক্ষেত্রে সুইচ কেস ইউজ করব। এই ক্ষেত্রে ইফ এলস ইউজ করলে কি প্রবলেম হতো? প্রত্যেকবারই হলো আমাকে ওই যে চোজ, এই চোজটাকে প্রত্যেকবারই আমাকে কম্পেয়ার করে হ্যাঁ, লেখা লাগবে। তাহলে সিচুয়েশনের যে ব্যাপারটা সিচুয়েশন রয়েছে আর কি। তার মানে এখানে আসলে আমার রান টাইমটা বেশি হতো, তাই না? বারবার লুপটা ঘুরতে বারবার করতে পারে, স্টেপে যাচ্ছে করতে। আর এখানে ব্রেক থাকার কারণে সেকেন্ড টাইম না হলে সেকেন্ড অপশন যাচ্ছে এভাবে। হ্যাঁ, তার মানে এটাই হচ্ছে রিজন। এরকম কোয়েশ্চেন কিন্তু আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে যে কেন, মানে কোথায় আমরা সুইচ কেস ইউজ করি, কোথায় হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশনটা ইউজ করি। আচ্ছা, এখন আমরা যে এটা দেখলাম, তো আপনাদের নেক্সটের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে, আমরা তো এখানে কনসোল থেকে নিয়ে কাজ করছি, আপনারা একটা এক্সেল শিট বা সিএসভি ফাইল থেকে নিয়ে এটা হচ্ছে ইনপুটটা নেবেন সিএসভি থেকে। আচ্ছা সরি আমার কথা শুনে যাচ্ছি। না সরি আমার হচ্ছে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল আসলে। এখন শুনতে পাচ্ছেন? জি জি।